আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আপনারা জানেন যে আজকের সবচেয়ে হট একটা টপিক হচ্ছে যে আমাদের যিনি স্টুডেন্ট প্রতিনিধি সরকারের মধ্যে আছে আসিফ মাহমুদ, ওনার বাবা ঠিকাদারের একটা লাইসেন্স বের করেছে। ওই লাইসেন্স আপনার বের করার পরে উনি জানার পরে তাৎক্ষণিকভাবে ওই লাইসেন্সটা ক্যান্সেল করা হয়েছে এবং ওই লাইসেন্স দিয়ে এখনও পর্যন্ত কোনো কাজ করা হয় নাই। মানে এই লাইসেন্স দিয়ে বা এই লাইসেন্স ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে বা ওনার ছেলে যে আপনার সরকারের মধ্যে আছে ওই নাম ব্যবহার করে এখনও পর্যন্ত কোনো সুবিধা আদায় করা হয় নাই বা কোনো সুবিধা আপনার ব্যবহার করা হয় নাই। বাট তারপরেও এই লাইসেন্স কেন আপনার বের করা হলো এই নিয়ে যে আপনার রাজনৈতিক অঙ্গনের মধ্যে বা কিছু বিএনপির নেতাকর্মীর মধ্যে যেই চুলকানি শুরু হয়েছে, ওই মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের রাজনৈতিক অঙ্গনের মধ্যে যেই সুবাতাস বইছে 5 তারিখের পর থেকে যেই গুড প্র্যাকটিস হচ্ছে, এই প্র্যাকটিসের অন্যতম উদাহরণ হচ্ছে যে আসিফ মাহমুদদের মতো যেই তারুণ্য রাজনীতির মধ্যে যে নতুন সংস্কৃতি আপনার প্রতিদিন ওরা আমাদেরকে শিখাচ্ছে। যে ওনার বাবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন মুরব্বী মানুষ, যিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কী জিনিস জানে না, বোঝে না, হয়তোবা কখনো শোনেও নাই যে আমাদের মুরব্বিয়ান যারা আছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কী জিনিস আসলে জানেন। এগুলি অনেক ভারী ওয়ার্ড, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কী জিনিস। সো এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে যে ওনার ছেলে সরকারের মধ্যে আছে, ওনার ছেলে সরকারের মধ্যে থাকাকালীন যে উনি ওনার ছেলে সরকারে থাকলে যে উনি বাবা হিসাবে কোনো ঠিকাদারি কাজ নিতে পারে না, সরকারি কাজ বা কোনোভাবেই যে উনি কোনো সরকারি কাজের মধ্যে সম্পৃক্ত থাকতে পারে না, সেটা যে ওনার ছেলেকে বিতর্কিত করতে পারে, এই ভাবনাটা হয়তোবা এই ভদ্রলোকের মধ্যে ছিল না। যার কারণে উনি হয়তোবা কোনো একজন মানুষের প্ররোচনায় পড়ে কিন্তু একটা লাইসেন্স বের করে ফেলে, যেটা ঠিকাদারি একটা লাইসেন্স। ব্যবসা করার অধিকার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ওনারও কিন্তু আছে। বাট তারপরে ওনার ছেলে যেহেতু সরকারের মধ্যে আছে, উনি এই বিতর্কটা কিন্তু এড়ানোর জন্য সাথে সাথে উনি পদক্ষেপ নিয়ে এই লাইসেন্সটা উনি ক্যান্সেল করে দিয়েছে। সো এই পদক্ষেপটাকে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সাধুবাদ জানাই। এই যেই চমৎকার সংস্কৃতি বাংলাদেশের মধ্যে কোটি কোটি টাকা পাচার হয়ে যাওয়ার যেই সংস্কৃতি থেকে বাংলাদেশের এই চমৎকার সংস্কৃতিতে যে আমরা আপনার ড্রাইভ করতেছি, আমরা মনে করি যে এই সংস্কৃতি যদি বিদ্যমান থাকে আমাদের বাংলাদেশের মধ্যে, এই নতুন বাংলাদেশের মধ্যে 5 তারিখের পরে যেই বাংলাদেশকে আপনার উদ্ধার করার জন্য হাজারের বেশি মানুষ প্রাণের বিনিময়ে, প্রায় 25,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে স্বৈরাচারের কাছ থেকে যে আমরা বাংলাদেশকে উদ্ধার করলাম, এই নতুন বাংলাদেশের মধ্যে এই ধরনের সংস্কৃতি যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমি মনে করি যে লং রানে আমাদের বাংলাদেশ অনেক নতুন কিছু আনবে এবং লং রানে আমাদের এই তারুণ্য আমাদের এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশ নতুন পথের দিশা পাবে ইনশাল্লাহ। That's all for saying today. Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.